আসসালামু আলাইকুম সকলকে। সবাই কেমন আছো? অনুজীব থেকে দেখো, প্রতি বছর কিন্তু অনুজীব থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এবার যদি তোমরা মেডিকেলের প্রশ্ন একটু বিশ্লেষণ করো, অনুজীব থেকেই আসছে 6টা প্রশ্ন, বেশি না, মাত্র 6টা। মেডিকেলের যে বোটানির পোর্শন আসছে, বোটানি কয়টা? 19টা প্রশ্ন দিছে বোটানি থেকে, সো ওর ভিতরে 6টা দিছে অনুজীব থেকে। তাহলে বোঝো ব্যাপারটা কি হচ্ছে। টিটু ফার্স্ট তো উত্তর বুঝলাম, টিটু ফাজ, আমি দাগায় দেই উত্তরটা। তোমরা কি প্রশ্নটা দেখছো? চিত্রটা কিসের? টিটু ফাজ, তাই না? ফাজ। দেখো, কিছু কিছু বিজ্ঞানীর নাম আমি সবসময় এই অধ্যায় পড়ানোর আগে বিজ্ঞানীর নাম পড়াই, কারণ অন্য অধ্যায়ের বিজ্ঞানের নাম ইম্পর্টেন্ট না হলেও এই অধ্যায়ের ইম্পর্টেন্ট। যে অ্যান্সারের ট্রিক্স লাগে না সেখানে আমি ট্রিক্স দিব না, তবে যারা মনে রাখতে পারো না তাদের জন্য আমি সবসময় এটা কিভাবে পড়াই। সায়ানোফা মানে কি বলতো? ফাজ মানে কি? ফাজ মানে খেয়ে ফেলা। আর একটা ফাজের নাম বলো তো তোমরা, বইয়ে কি আছে ফাজের নাম? একটা গুরুত্বপূর্ণ ফাজ। ও, আমার ক্লাসে দেখছিলে তুমি, এজন্য বলতে পারছো। গুড। তাহলে ফাজ, তোমার বইয়ে একটা গুরুত্বপূর্ণ ফাজের নাম লেখা আছে, একটু বলো। জুলজি বই থেকে বলো। বোটানি। ছায়ানো মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। সো এই যে সবুজ, সবুজ একটা জিনিস, আগে কয়েকদিন আগে কিন্তু দাম অনেক বেড়ে গেছিল। সবুজ একটা জিনিস, তাই না? কিচেনে থাকে, সব এতে লাগে, সব তরকারিতে লাগে। সবুজ কি? সেটা মরিচ না? মরিচ, কাঁচা মরিচ থেকে কিন্তু আমরা মনে রাখি এটা হচ্ছে মরিচ। আরো এই অধ্যায়ের বহু কাহিনী আছে, আমি তোমাদের একদম ধরাই দিব যে এটা এইভাবে আসলে এইভাবে লিখবা, ওইভাবে আসলে এইভাবে লিখবা, বুঝতে পারছো? ধরাই দিব আমি তোমাদের। তো সেই অনুযায়ী কিন্তু উত্তর হচ্ছে মরিচ। এটা কিন্তু ভোলা উচিত না তোমাদের বলে আমি মনে করি। যে সাইনোফাজ কে আবিষ্কার করছে, এটা কিন্তু মরিস, বিজ্ঞানী মরিস এটা আবিষ্কার করেছিল। কি ফাজের কথা আমি বলতে যাচ্ছিলাম? ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফাজ, তাই না? ম্যাক্রোফাজ কি করে? ম্যাক্রোফাজ, প্রথম কোশ্চেন, ম্যাক্রোফাজ ভাইরাস ধ্বংস করবে নাকি ব্যাকটেরিয়া ধ্বংস করবে? একটা কথা দিয়ে আমি বুঝতে পারবো যে তোমাদের পড়াশোনা কত দূর। সো ম্যাক্রো মানে কিন্তু বড়, তাই না? ম্যাক্রো মানে হচ্ছে বড়। সো ভাইরাস বড় নাকি ব্যাকটেরিয়া বড়? ভাইরাসকে আমরা পড়ছি অকোষীয়, আর ব্যাকটেরিয়াকে পড়ছি কি? এককোষীয়। সো নিশ্চয়ই ব্যাকটেরিয়া বড়। তাহলে ম্যাক্রোফাজ কাকে ধ্বংস করবে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, তাই না? তোমরা কিন্তু পড়ছো ম্যাক্রোফাজ একাই 100টা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে এসে চলে যাচ্ছি, আমরা অন্য অধ্যায়ে চলে যাচ্ছি। যাই হোক, অধ্যায় মিক্সড হয়ে যায় আসলে পড়াতে পড়াতে। ওকে, নেক্সট কোশ্চেন বাচ্চারা, দেখো একটু নেক্সট কোশ্চেনটা। অণুজীবটি কি দ্বারা গঠিত? অণুজীবটির শেখে দেখো, এটা ব্যাঙাচি আকৃতির দেখতে পাচ্ছ, আসলে এই লিপিড প্রোটিন দ্বারা গঠিত না। প্রায়ের কোষ ধ্বংস করে, তাই না? সেগুলো ধ্বংস করবে। সো উত্তর 2 ও 3। আমরা এটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না, আশা করি এটা তোমরা পারবা। নেক্সটে চলে যাও। দেখো কি আকৃতি মনে হচ্ছে এটা? এটা কি আকৃতি মনে হচ্ছে? কি আকৃতি মনে হচ্ছে এটা? এটা কিন্তু তোমরা সবসময় ইউজ করো, এটা এরকম এরকম ইউজ করো না? সো কমা আকৃতির কিন্তু এটা, তাই না? সো কমা আকৃতির। তোমরা কোনটার উত্তর কি দিচ্ছ? এইটার উত্তর দাও। এটা কমা আকৃতির কলেরা জীবাণু। কলেরা জীবাণুর নামটা কি? কলেরা জীবাণু যে লিখলাম এখানে, কলেরা জীবাণুর নামটা কি? নামটা কি হতে পারে কলেরা জীবাণুর? আকৃতির, এখানে লেখা হচ্ছে কলেরা জীবাণু। আমরা সবাই জানি কলেরা জীবাণু কিন্তু কমা আকৃতির। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি কলেরিয়ার ওই যে ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? কলেরা ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? ভালো। সো কলেরা কিন্তু ব্যাকটেরিয়া, কলেরা ব্যাকটেরিয়া, তাই না? যেমন আমরা পড়ছিলাম নিউমোনিয়া ব্যাকটেরিয়া, নিউমোনিয়া ব্যাকটেরিয়া। এদিকে প্লিউরেসি ভাইরাস, প্লিউরেসি ভাইরাসের শেষে দন্তস্ব, প্লিউরেসির শেষে দন্তস্ব। নিউমোনিয়া ব্যাকটেরিয়া, এটা গ্রাম নেগেটিভ। ঠিকই বলছো, এখানে যে পজিটিভ দিয়া এটা হবে নেগেটিভ, তাই না? তাই না? ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক করে নিবা, এগুলো এগুলো ঠিক করে নিবা। ওকে, আমারও বানান ভুল হয়, তোমরা ঠিক করে দিবা। বলো এবার একটু দেখো, চিন্তা করো। বুঝলেন কি ভাই আপনার আমার বানান মনে নেই? শোনো, আমরা মেডিকেলে পড়ি না, আমাদের একটা গুণ আছে, আমাদের একটা গুণ আছে যে আমরা রোগীর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে দিতে পারি যে এর কি কি সমস্যা আছে। কিছু টেস্ট টেস্ট না করে পা থেকে মাথা পর্যন্ত দেখেই, প্রথমে দেখে তারপরে একটু হাতটা দিয়ে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, মানে এক্সামিনেশন করে।
তো এইগুলোতে দেখে আমরা বুঝতে পারি তো তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা কোথায় কি ভুল করবা আমরা তো জানবো, তাই না? দেখো না, আমি প্রতিটা প্রশ্ন করি আর তোমরা সব এলোমেলো অ্যান্সার দাও। সো দেখো বলছো, তাহলে এইটা একটু বলার চেষ্টা করো। দেখো এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া মনে হচ্ছে না তোমাদের কাছে? তোমাদের কি মনে হয়? এটা কিন্তু ব্যাকটেরিয়া মনে হচ্ছে। তুমি জাস্ট অপশন গুলো দেখো, তোমার আর কিছু লাগবে না, অপশন গুলো দেখো। দেখো তোমার বইয়ে আমি যে কথাটা বলতেছি একদম নোট করে রাখো। হয় পড়বে ডিএনএ ভাইরাস কোনটি, আরএনএ ভাইরাস কোনটি, অথবা পড়বে ভাইরাস ঘটিত রোগ কোনটি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি। মাথায় কি ঢুকছে? এই দুইটা থেকে দুইটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে, যে কোনো পরীক্ষায় আসবে, যে কোনো পরীক্ষায়। তাহলে কি কি পড়বে? হয় আসবে ভাইরাস ঘটিত রোগ কোনটি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি, এই দুটো থেকে একটা। অথবা আসবে ডিএনএ ভাইরাস গুলো কোনগুলো আর আরএনএ ভাইরাস গুলো কোনগুলো। দুইটা ছন্দ তোমরা সবাই জানো, দুইটা ছন্দ তোমরা সবাই জানো। এইটা দেখো, তুমি অপশন গুলো একটু পড়ো। আমরা কিন্তু সবাই পড়ছিলাম যে হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে কলেরা চিকনগুনিয়া ডেঙ্গু জ্বরে পেলো, তাই না? পড়ছো না? সো হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে কলেরা চিকনগুনিয়া ডেঙ্গু জ্বরে পেলো। সো এই অপশন কয়টা একটু দেখো। পেলো থেকে কিন্তু পলিরো, হাই হাই কিন্তু থেকে হাম, বসন্ত মাস এলো বসন্ত, তাই না? যে ছন্দটা আমি বললাম সেই ছন্দ থেকে কিন্তু তিনটা পড়ে গেছে। তাহলে বাকি থাকলো কোনটা? তাহলে এই তিনটাই কিন্তু ভাইরাস ঘটিত, তাই না? এই তিনটাই হচ্ছে ভাইরাস ঘটিত, এটাই কেবলমাত্র ব্যাকটেরিয়া ঘটিত, এটাই কেবলমাত্র ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে এক্স, এটা তো ব্যাকটেরিয়া দেখাই যাচ্ছে, এক্স কিন্তু তাহলে যক্ষার, তাই না? যক্ষা রোগের জীবাণু কিন্তু আমরা জীবনে দেখিনি বইয়ে। ধরো ধরো তুমি যক্ষা রোগের তুমি জীবাণু দেখুনি, কিন্তু এই অপশন গুলো থেকে কিন্তু তুমি বলতে পারছো যে কোনটা উত্তর, তাই না? সো এতটুকু বুদ্ধি তোমার থাকা লাগবে, তাই না? আচ্ছা, যারা ছন্দ মনে থাকবে না আমাকে বললো, আমি ছন্দ লিখে দিব দরকার হয়, আর আমি মুখে বলে যাচ্ছি, যদি তোমাদের মনে না থাকে আমি লিখে দিব। ওকে, এবার দেখো একটু চিন্তা করো, এক্স আর ওয়াই উভয় কি বলতো? এক্স আর ওয়াই উভয় কি? আদি লেজ আছে, এখানে একটা লেজ আছে, তাহলে ব্যাকটেরিয়া চলতে পারবে না? তাহলে তো চলনক্ষম হওয়ার কথা, বুঝতেছো? চলনক্ষম হওয়ার কথা না? চলনক্ষমই কিন্তু তোমার বইয়ে দেয়া আছে, তো সেটাই আমাদের দেখাতে হবে। আর একটু চিন্তা করো, এই যে আদিকোষ ভাইরাস বা কোষ প্রাচীর যুক্ত, এটা তো আছেই। আর হচ্ছে মৃতজীবী, মৃতজীবী এটা কি? ভাইরাস হচ্ছে মৃতজীবী না? ব্যাকটেরিয়া তো হচ্ছে চলতে পারে, সেটা মৃতজীবী বলবা? দেখো এটা একটু মাথায় রাখবা। আবার একটু দেখো কোন রোগের জীবাণু এটা, তাহলে এটা কিন্তু একবার তোমরা বলে দিয়েছো, এটা হচ্ছে কলেরা রোগের জীবাণু, কলেরা ভিব্রিও কলেরি। আচ্ছা, আমি একটা কথা এখানে লিখে দেই যাতে পরে যাতে মনে থাকে। ফ্লাভি ভাইরাস কি কি আছে একটু মাথায় রাখবো সবসময়। আমি আজকে তোমাদের অনেক কিছুই পড়াই দিব যেগুলো স্লাইডে নেই, স্লাইডে নেই। আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট গুলো রাখার চেষ্টা করছি, কিন্তু সবই পড়াই দিচ্ছি। ফ্লাভি ভাইরাস, ফ্লাভি ভাইরাস কি কি আছে একটু মনে করার চেষ্টা করো তো বাচ্চারা। দেই, তোমরা বলতে থাকো আমি লিখি। একটা আছে জিকা, একদম টানা মুখস্থ করতে হবে। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। আর একটা মনে রাখবা, হেপাটাইটিস সি ভাইরাস। এই চারটা যে ফ্লাভি ভাইরাস, এটা কি তোমাদের মাথায় ঢুকছে? এই চারটা কি ফ্লাভি ভাইরাস, এটা তোমাদের মাথায় ঢুকছে? এটা কিন্তু সবসময় থাকবে, এটা কিন্তু থাকবেই। সো জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু, এই হেপাটাইটিস সি ভাইরাস। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস সি ভাইরাস, সবগুলো কি ভাইরাস তাহলে? ফ্লাভি ভাইরাস। কলেরা হলে কি কি করবা কি কি করবা না একটু উপায় দেখো, সংক্রমণ প্রতিরোধের উপায় কিভাবে কি করলে কলেরা হবে না। আর দেখো, একটু বিশুদ্ধ পানি পান করবা নাকি অবিশুদ্ধ পানি পান করবা, কোনটা? তাহলে এক নম্বরটা তো অবশ্যই হবে, বিশুদ্ধ পানি পান করতেই হবে, তাই না? তারপরেরটা কি? উন্মুক্ত খাবার পরিহার, মানে যেসব খাবার খোলা আছে, খোলা খাবারগুলো খোলা অবস্থায় খাবা না ঢাকা অবস্থায় খাবা, তাই না? কোন অবস্থায় খাবা? ঢাকা অবস্থায় খাবা। তাহলে উন্মুক্ত খাবার অবশ্যই পরিহার করতে হবে, এবং ভ্যাকসিন গ্রহণ করতে হবে। ভ্যাকসিন গ্রহণ করে তোমার কি করতে হবে? ভ্যাকসিন গ্রহণ করে আমি করলাম, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললাম, তাই না? সো সবকটাই কিন্তু উত্তর, ভুলভাল উত্তর দিবা না। ভুলভাল উত্তর দিবা, দিলেও ঠিক হয় যেন পরের বার যেন আর ভুল না হয়। এর প্রকৃত বাহক কোনটি? এটা হচ্ছে তোমার পেপের রিং স্পট, তাই না? এটা কি? পেপের রিং স্পট। এটা কি? এফিড।
এফিড নামক এর জন্য এটা হবে। সোমা দেবনাথ ভুল করছে, এখন রিগ্রেট ফিল করছে। এফিড, তাই না? এটা তো জানো তো তোমরা। এফিড নামক ওই যে তোমার এর মাধ্যমে, তোমার পোকার মাধ্যমে পেপারিং স্পট এটা হয়। আচ্ছা, এইবার একটা সুন্দর কথা, এটার উত্তর তোমরা দেখো কি দেবা। আমি যেটাতে গোল মারবো সেটা মনে রাখবা। কেলাসন। কেলাসন করছিল কে? কেলাসন করেছিল কে? আর নামকরণ বা আবিষ্কার, দুইটা কিন্তু দুই রকম কথা। ছেলে পেলে তোমরা গুলাই ফেলবা আমি জানি, এজন্য আমি এই প্রশ্নটা দিয়ে দিছি। সবাই উত্তর দিচ্ছ সি, অ্যাবসলিউটলি রাইট বাচ্চারা, তোমরা খুবই খুবই ভালো স্টুডেন্ট। সি কিন্তু স্ট্যানলি, কেলাসন করেন হচ্ছে স্ট্যানলি, তাই না? স্ট্যানলি। আর নামকরণ করেন কে? মায়ার। নামকরণ করেছিল কে? মায়ার। এই টিএমভির এম দিয়ে মনে রাখবা, টিএমভির এম দিয়ে মনে রাখবা মায়ার, তাই না? টিএমভির এম দিয়ে মনে রাখবা মায়ার। ক্লিয়ার হিসাব একদম। সো একজন কিন্তু কি বললাম, কেলাসন করেন স্ট্যানলি আর নামকরণ করেন মায়ার। এবার তোমরা আমাকে বলো ভাইরোলজির জনক কে? ভাইরোলজির জনক কিন্তু এই বেটা স্ট্যানলি। ভাইরোলজির জনক, ভাইরোলজির জনক, তাই না? ভাইরোলজির জনক কিন্তু স্ট্যানলি। কেলাসন করা যায় কোনটিকে? কেলাসন করা যায় কোনটিকে? জড় বৈশিষ্ট্য কোনগুলো? ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কোনগুলো? তোমরা সবাই বলছো ঠিক। আমি তোমাদের যে প্রশ্ন যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনবা, যে ভাইরাস জীব আর জড়র মধ্যবর্তী একটা জিনিস। কে বলেছিল এই কথাটা? এখন তোমার বইয়ে দেখো আছে যে ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের কিছু জড় বৈশিষ্ট্য, এটা তোমার জানা লাগবে। দেখো জড় বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেখো তোমরা বলবা যে সব না, জড় বৈশিষ্ট্য সব না, সব না, জড় বৈশিষ্ট্য যা যা আছে সব না পাবা। তুমি বইটা খুলে দেখো, এখন আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না বই দেখাই, তাই না? তাহলে বিজ্ঞানী ছেলে বলছিল, হ্যাঁ আমি বলছিলাম জীব আর জড়ের মধ্যবর্তী, তো আমার নাম বইয়ে থাকতো। এই বিজ্ঞানীর ছেলে, আসলে বিজ্ঞানী বুঝতে পারেনি, বিজ্ঞানীরা ছোট মানুষ ছিল, বিজ্ঞানীরা বুঝতে পারেনি যে ভাইরাস জড় নাকি ভাইরাস জীব। এজন্য বিজ্ঞানীরা ঝেড়ে দিয়েছিলেন ভাইরাস জীব আর জড়ের মধ্যবর্তী। ক্লিয়ার হিসেব। আর এই যে লফ বেটা কি করছিল? লফ বলছে এত মারামারি করার কি দরকার, বলো ভাইরাস ইজ ভাইরাস। লফ বলছিল কি? ভাইরাস ইজ ভাইরাস। তোমার মাথায় রাখা লাগবে, জড় বৈশিষ্ট্য তো সব না পাবা, নার সাথে পাবা ভাইরাসকে কেলাসিত করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন করা যায়। এই কয়টা শুধু হ্যাঁ, আর বাকি সব না, বাকি সব না। তাহলে বলো ভাইরাসকে ফিল্টার করা যায় নাকি যায় না? একটা কথা আছে জীবীয় বৈশিষ্ট্যের ভিতরে, একটা কথা আছে জীবীয় বৈশিষ্ট্যের ভিতরে একটা কথা আছে যে হচ্ছে মিউটেশন। মিউটেশন, ভাইরাসের মিউটেশন সম্ভব। জীবীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটাই কথা ইম্পর্টেন্ট আছে, ভাইরাসের মিউটেশন সম্ভব। মিউটেশনটা কি? তোমরা গত ক্লাসে আমাকে বলেছিলে যে নিউক্লিক অ্যাসিডের স্থায়ী পরিবর্তন, নিউক্লিক অ্যাসিডের স্থায়ী পরিবর্তন, নিউক্লিক অ্যাসিডের স্থায়ী পরিবর্তনকে আমরা বলছি মিউটেশন। সো ভাইরাসকে যে ফিল্টার করা যায় না, এটা কিন্তু জীবীয় জড় বৈশিষ্ট্য, কারণ নাগুলো সব জড় বৈশিষ্ট্য। একমাত্র জড় বৈশিষ্ট্যের ভিতরে কি আছে? সেন্ট্রিফিউজ করা যায়, কেলাসিত করা যায়, সাসপেনশন তৈরি করা যায়। এইগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য? এইগুলো হচ্ছে তোমার জড় বৈশিষ্ট্য। একটাই শুধু হ্যাঁ আছে, আর এটা আমরা লিখি যে টিপু টিপু পিএইচডি তে শূন্য পেল। মানুষ ক্লাসে শূন্য পায়, ভালো কথা, কিন্তু এই যে টিপু বাচ্চা, টিপু হচ্ছে পিএইচডি করতে গিয়ে শূন্য পাইছে। সো পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু, এই ডিতে ডেঙ্গু, তাই না? সো টিপু পিএইচডি করতে গিয়ে শূন্য পাইছে। সো এটা হচ্ছে কি? টিআইভি, এইচআইভি, তাই না? ছন্দ লাগাকার, এমন একটা দণ্ডাকার একটা জিনিসের নাম বলো যার ভিতর দিয়ে খালি টাকা পয়সা বের হয়, খালি টাকা আর টাকা বের হয়। বলতে পারবা এমন কোনো দণ্ডের নাম?
এটিএম দণ্ড, এটিএম দণ্ড, এটিএম দণ্ড দিয়ে কি মনে রাখবা? আলফা আলফা মোজাইক ভাইরাস, টিএমভি ভাইরাস, আর কি মামস। সো এটিএম, হ্যাঁ ছন্দ তোমরাই জানো, গুড। আর কোনটা ডিএনএ ভাইরাস আর কোনটা আরএনএ ভাইরাস? ওই যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এগুলো সব কি ভাইরাস? ডিএনএ ভাইরাস, তাই না? আর বাকি সব যা আছে আরএনএ ভাইরাস, তাই না? বাকি সব যা আছে আরএনএ ভাইরাস। এখানে একটা কথা মনে রাখবা, সাধারণ ভাষায়, আমি সাধারণ ভাষার কথা বলতেছি, মানুষের দেহে তো ডিএনএ আরএনএ আছে কিন্তু ডিএনএটাই নেই। তাহলে মানুষের দেহে যারা আক্রমণ করবে, অর্থাৎ মানুষ, পশু পাখি, প্রাণীর দেহে আক্রমণ করবে, প্রাণী ভাইরাস গুলো সব প্রায় ডিএনএ ভাইরাস, আর উদ্ভিদ ভাইরাস গুলো প্রায় আরএনএ ভাইরাস। আপাতত এতটুকু মাথায় রাখতে পারো। আর যে কোনো একটা মনে রাখবা, হয় ডিএনএ ভাইরাস মনে রাখবা, আরএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাসটা সহজ, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। সো টিপুর ভাই টিটু ভ্যানিলা, ভ্যানিলা থেকে ভ্যারিওলা ভ্যাকসিনিয়া, টিপু হচ্ছে এটা। তাহলে টিএমভি হচ্ছে উত্তর। টিএমভি এটা কি? এটা কি বলো? টিএমভি হচ্ছে কি? টিএমভি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে এটা উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস এটা আরএনএ ভাইরাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্বিসূত্রক আরএনএ। দেখো আরএনএ, দেখো খুব ভালোভাবে মনে রাখবা, আরএনএ এক সূত্রক নাকি দ্বিসূত্রক বলো তো? আরএনএ এক সূত্রক নাকি দ্বিসূত্রক? আরএনএ এক সূত্রক নাকি দ্বিসূত্রক? আরএনএ সবসময় এক সূত্রক, আর ডিএনএ হচ্ছে বাচ্চারা ডাবল সূত্রক। কিন্তু তোমরা জানো ব্যতিক্রম তো থাকেই, কেমিস্ট্রিতেই যত ব্যতিক্রম, সব ব্যতিক্রম কেমিস্ট্রিতে, বায়োলজিতে একটা দুটো ব্যতিক্রম আছে। ঠিক সেরকমই এইটা মনে রাখবা, আরএনএ এক সূত্র, কিন্তু কিছু কিছু ভাইরাসের আরএনএ আবার দ্বিসূত্রক আছে। তেমন কে? এই যে রিও ভ্যারিডি, রিও ভ্যারিডি ভাইরাসের ডিএনএ আবার আরএনএ আবার এক সূত্রক, তাই না? আবার ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, কিন্তু কিছু কিছু ডিএনএ আবার এক সূত্রক আছে। সেই ডিএনএ গুলো কি? পার্ভোভেরিডি। পার্ভোভেরিডি গোত্র হচ্ছে এক সূত্রক ডিএনএ, মনে থাকবে? পার্ভোভেরিডি আর রিওভেরিডি মনে রাখবা, ব্যতিক্রমী পরীক্ষায় আসে। তো এবার রিং স্পট কি? এটা কি মশা দ্বারা হবে, দণ্ডাকৃতির, নাকি ফ্লাভোভেরিডি? দেখো তো এটা, এটা হোমওয়ার্ক করবা, এটা খুঁজে বের করবা, খুঁজে বের করে একটু গ্রুপে পোস্ট মাধ্যমে জন্ডিস রোগের টিকা তৈরি হয়। সবসময় ভাইরাসকে গালায়, এই রোগ সৃষ্টি করতেছে, এই করতেছে, সেই করতেছে। তো বাচ্চারা ভাইরাসের একটু ভালো কথাবার্তাও বলো। ভাইরাসের ভালো গুণ কি বলো তো? ভাইরাস থেকে কিন্তু টিকা আবিষ্কার করা যায়, তাই না? এটা একটা ভাইরাসের ভালো গুণ। সো ভাইরাস থেকে টিকা আবিষ্কার করা যায়, ভাইরাসের একটা ভালো গুণ। এটা নিয়ে আমার একটা ছোট ভিডিও আছে, তোমরা দেখতে পারো। যাই হোক, আমি একটু লিখে দেই, প্লেটে পোলাও বসিয়ে জল দাও। এই যে সায়েদা, ভালো কথা বলছো সায়েদা, তুমি হচ্ছে বিয়ের দাওয়াত দিলে না? সো বিয়েতে তুমি কি করবা? আমি গেলে অবশ্যই পোলাও খাইতে দেবা, তাই না? এমনি তার খাওয়াবা না, ভালো কিছু খাওয়াবা। সো প্লেটে পোলাও বসিয়ে জল দাও। সো সায়েদাকে তার বর বললো যে প্লেটে পোলাও বসিয়ে জল দাও। যেহেতু স্যার আসছে, প্লেটে পোলাও বসিয়ে জল দাও, প্লেটে পোলাও বসিয়ে জল দাও। তাহলে মনে রাখবা, প্লেটে পোলাও বসিয়ে জল দাও। প্লেগ, প্লেট মানে প্লেগ, পোলাও মানে পোলিও, বসিয়ে হচ্ছে বসন্ত, জল দিয়ে হচ্ছে জলাতঙ্ক, জন্ডিস, ডেঙ্গু। কি ভাইরাসের টিকা? টিকা কি কি আছে তোমাদের মাথায় কি ঢুকছে? এটা এটা প্লেটে জল ঢেলে দিলে তো হবে না, প্লেটে পোলাও বসিয়ে জল দিতে হবে, বুঝছো? সো প্লেটে পোলাও বসিয়ে জল দাও। প্লেগ, পোলিও, বসন্ত, জলাতঙ্ক, জন্ডিস। ক্লিয়ার? এই পাঁচটার টিকা হচ্ছে কিসের মাধ্যমে মারা হয়? ভাইরাসের মাধ্যমে আবিষ্কার করা হয় এই পাঁচটা টিকা। এতটা মাথায় রাখবা। ভাইরিয়ন, ভাইরয়েড, পাইরিয়ন। পাইরিয়ন হচ্ছে বা পিরিয়ন হচ্ছে প্রোটিন, প্রোটিন যদি আক্রমণ করে। আর ভাইরয়েড, ভাইরয়েড হচ্ছে ম্যাড কাউ, ক্যাডাং, ক্যাডাং ড, এটা দেখবা সব ড আছে। সো ম্যাড কাউ, ক্যাডাং, ক্যাডাং এইসব ভাইরাসের জন্য ভাইরয়েড আবিষ্কার করে। আর এটা হচ্ছে আরএনএ, তাই না? ভাইরাল আরএনএ। আর ভাইরিয়ন, এটা হচ্ছে উত্তর, তোমরা সবাই দাগাচ্ছ যেটা। ভাইরিয়ন কি? সংক্রমণ পূর্ণাঙ্গ ভাইরাস। এবার বলো এইটা কি? নিউক্লিয়িক অ্যাসিড নিয়ে জাস্ট একটা লাইন বলে যাও বাচ্চারা। সংক্রমণ ক্ষমতাবিহীন, সংক্রমণ ক্ষমতা বিহীন
সংক্রমণ ক্ষমতাবিহীন। বাহ, তোমরা ভালো উত্তর দাও, গুড। নেক্সট, কোন ঘটিত রোগ কোনগুলো? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলো? এগুলো মাথায় থাকতে হবে। তাহলে ছন্দ কি? ছন্দটা কি? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে চিকনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল, সেটার উত্তর কি হবে? তাই না? ভাইকে ডেঙ্গু জ্বরে পেল, তাহলে যক্ষা, যক্ষা, কলেরা, ধনুষ্টঙ্কার, জলাতঙ্ক কোনটা হতে পারে? তাহলে এই যে ডেঙ্গু জ্বরে পেল, জলাতঙ্ক, তাই না? উত্তর কিন্তু জলাতঙ্ক। ধনুষ্টঙ্কারের ইংরেজি কি? ধনুষ্টঙ্কারের ইংরেজিটা একটু মাথায় রাখবা, যক্ষার ইংরেজি কি মাথায় রাখবা, ঠিক আছে? এক সূত্রক ডিএনএ কলিফাস, যেটা তোমরা যেহেতু আগেই বলে দিছো, তাহলে আমি এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না, কলিফাস বলেই দিয়েছো তোমরা, গুড বাচ্চারা। নেক্সট কোশ্চেন, ভাইরাস ঘটিত রোগ। আবার দেখো বারবার কিন্তু এগুলাই আসবে, ভাইরাস ঘটিত, তাহলে হাই হাই, তাই না? হাই হাই, হাই হাই। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস কারা আসলে একটু বলো? ইমার্জিং ভাইরাস কারা? ইমার্জিং ভাইরাস হচ্ছে যারা তাদের পোষক চেঞ্জ করছে, ইমার্জ, ইমার্জ করছে, বলেন আমরা দুটো ছবি ইমার্জ করে দাও, ইমার্জ। সো ইমার্জিং ভাইরাস তারাই যারা তাদের পোষক বা হোস্ট সেলকে চেঞ্জ করে ফেলছে। সো হোস্ট চেঞ্জ করে ফেলছে অর্থাৎ আগে কাদের আক্রমণ করতো? ওই আগে হচ্ছে প্রাণীর আক্রমণ করতে, এখন মানুষের এসে আক্রমণ করছে, তাই না? আগে বাদুড়ে আক্রমণ করতে, এখন মানুষে আক্রমণ করছে। সূত্রটা কি? হেন্স, তাই না? এইচআইভি, ইবোলা, নাইল, এইচআইভি, ইবোলা, নাইল, সার্স, তাই না? এইচআইভি, ইবোলা, নাইল, সার্স, হেন্স, উত্তর হচ্ছে হেন্স। তাহলে এইচআইভি। সিএন লিখছো, হেন্স ডায়াটাম লিখলেই হচ্ছে, সমস্যা নেই। ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা? আমি বারবার বলছি এটা, তাহলে কি হবে? ডিএনএ ভাইরাস কোনটা বলো? হেপাটাইটিস বি ভাইরাস না? হেপাটাইটিস বি। দেখো এটাকে আমরা কি বলি? হেপা ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস বি কে তোমরা কি বলো? হেপা ডিএনএ ভাইরাস, তাই না? তাহলে একমাত্র হেপাটাইটিস বি, একমাত্র হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি সবাই কি আরএনএ ভাইরাস, তাই না? হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি সবাই কি আরএনএ ভাইরাস। এটাকে মাথায় ঢুকছে? আমি কিন্তু তোমাদের অনেক কিছু পড়াই ফেলতেছি, তোমরা ধরতেও পারতেছো না কি কি পড়াচ্ছি। তোমাদের একটা হেপাটাইটিসের একটা ছক আছে, তার ভিতরে ছকই আমি অর্ধেক পড়াই ফেলছি। এর ভিতরে একদম প্রথমে লিখে দিয়েছি জিকা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এগুলো সব, আর হেপাটাইটিস সি, এই তিনটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। এই আর একটা বলে দিলাম যে হেপা ডিএনএ ভাইরাস, একমাত্র ডিএনএ ভাইরাস হেপাটাইটিস বি, আর সব কি আরএনএ ভাইরাস, আর সবাই কি আরএনএ ভাইরাস। তাহলে যদি বলি হেপাটাইটিস সি ভাইরাস, ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? হেপাটাইটিস সি ভাইরাস কি ভাইরাস? হেপাটাইটিস সি নিয়ে কি লিখতে যাচ্ছ? হেপাটাইটিস সির গোত্র কি? হেপাটাইটিস সি এর গোত্র কি? হেপাটাইটিস সি এর গোত্র কি? একটু আগেই বললাম। তাহলে এটা হচ্ছে হেপা ডিএনএ ভাইরাস। আরএনএ লিখছো তোমরা, হ্যাঁ, হেপাটাইটিস সি তো আরএনএ ভাইরাস, তাই না? আরএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিস সির আবিষ্কারকের নাম কি হবে বলো বাচ্চারা? হেপাটাইটিস সির আবিষ্কারকের নাম কি হবে? দেখো আবিষ্কারকের নাম কিন্তু আমি সব পড়াচ্ছি তোমাদের। আবিষ্কারকের নাম কি হবে হেপাটাইটিস সি এর? আবিষ্কারকের নাম কি? দেখো হেপাটাইটিস সি, হেপাটাইটিস সি ভাইরাস, তাই না? এর এর ভিতরে আছে আরএনএ, এর ভিতরে কি আছে? আরএনএ। কিন্তু আরএনএ দিয়ে তো মানুষের দেহে রোগ সৃষ্টি হবে না, তাই না? মানুষের দেহে রোগ সৃষ্টি গুলো করতে তোমার ডিএনএ লাগবে। সো মানুষের দেহে তো ডিএনএ তো প্রমিনেন্ট, সো ডিএনএ থেকে কিন্তু আরএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি করে ফেলবে, তাই না? হেপাটাইটিস সি কিন্তু ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেলবে। সুতরাং এই প্রক্রিয়াটার নাম কি হবে? সো হেপাটাইটিস সি যে আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে, এই প্রক্রিয়াটার নাম কি হবে? তোমাদের গত চ্যাপ্টার 1 ক্লাস আমি পড়াইছি এটা, চ্যাপ্টার 1,
তাহলে এই যে তাসিন, মনে হয় ও আগে আমার ক্লাস করে আসছে কোথাও থেকে, অনলাইন থেকে মনে হয় ক্লাস করে আসছে, ও দেখি সব বলে দিচ্ছে আগে আগে। সো রিভার্স ট্রান্সক্রিপশন করবে, রিভার্স ট্রান্সক্রিপশন করবে, তাই এর নাম হবে রেট্রোভাইরাস, তাই না? যারা রিভার্স ট্রান্সক্রিপশন করে রেট্রোভাইরাস, তাহলে বিজ্ঞানীর নাম, প্রসেসটা উল্টে দিচ্ছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কথা, কিন্তু আরএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেলছে, অর্থাৎ প্রসেসটা উল্টে দিল, তাই এর নাম হয়ে গেল অল্টার, তাই না? তাই এর নাম হয়ে গেল অল্টার। বাহ, তোমরা সবই পারো, গুড। মাটির উর্বরতা বিনষ্ট করে ব্যাকটেরিয়া, এগুলো আমি বেশি সময় নষ্ট করব না, যেহেতু এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো মুখস্থ বিদ্যা, তাই না? সো এই যে ডিন্যাচুরেশন করবে, তাহলে উত্তর হচ্ছে এটা, তাই না? যেগুলো এলোমেলো প্রশ্ন সেগুলো নিয়ে বুঝাবো। দেখো, আদিকোষী কোনটা, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা আবার বলে দেওয়া লাগবে না মনে হয়, কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, কোনটা ভাইরাস জনিত রোগ। দেখে নাও একটু, জন্ডিস, কলেরা, ডেঙ্গু, পোলিও। সো কি ব্যাকটেরিয়া বলছে, তাহলে তো কলেরা, তাই না? ব্যাকটেরিয়া বললে কলেরা। তাহলে ডেঙ্গুর ভাইরাসের নামটা কি, ভাইরাসের নাম কি? ডেঙ্গুর ভাইরাস, কোন ভাইরাস দ্বারা ডেঙ্গু হয়? ভাইরাস, আমি তো তোমাদের লিখে দিলাম যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, একদম টানা মুখস্থ। জিকা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস সি, এই চারটা হচ্ছে ফ্লাভি ভাইরাস, আর কোনো কথাই হবে না। এডিস অ্যাজেপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস মশা দ্বারা হয় ডেঙ্গু, এডিস অ্যাজেপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস মশা দ্বারা হয় ডেঙ্গু। তোমরা আমাকে বলো, তাহলে এটা লিখে দেয় ফ্লাভি। তোমরা বলবা ডেঙ্গু হলে কি দিবা, অ্যাসপ্রিন দিবা নাকি হচ্ছে কি দিবা, প্যারাসিটামল দিবা, কোনটা দিতে যাচ্ছ? ডেঙ্গু হলে গায়েটা ব্যথা হবে না, সো ডেঙ্গু হলে অ্যাসপ্রিন দিবা নাকি প্যারাসিটামল দিবা, তাই না? সো এটা কিন্তু একটা কাহিনী আছে যে অ্যাসপ্রিন দিলে প্লাটিলেট কমে যাবে। অ্যাসপ্রিন দিলে কি কমে যাবে বাচ্চারা? প্লাটিলেট কমে যাবে। তাহলে অ্যাসপ্রিন দিলে যদি প্লাটিলেট কমে যায়, ডেঙ্গুর ক্ষেত্রে তো এমনি প্লাটিলেট কমে যাবে বা অনুচক্রিকা কমে যাবে, অ্যাসপ্রিন তুমি দিয়ে দিছো, আরো প্লাটিলেট কমে গেছে, তাহলে রুগী কি আর বাঁচবে? রুগী কিন্তু আর বাঁচবে না, রুগী কিন্তু সোজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে তখন, ঠিক আছে? তখন কিন্তু তোমার কিন্তু পিঠে মারের জায়গা থাকবে না, ঠিক আছে? ব্যাকটেরিয়া তার পিলির কাজ কি, পিলি দ্বারা কি সংযুক্ত করবে না? পিলির প্রধান কাজ হচ্ছে সংযুক্ত হবে, অপরের সাথে সংযুক্ত হবে। চা, কফি, তামাকের এটাও মুখস্থ জিনিস। চা, কফি, তামাক, এটা না, চা, কফি, তামাক, এটা থাকবে। সো এগুলো পারবা। জীবাণু, এটা ভুল লিখছে, প্রশ্ন তুলিনি এটা। পিলির মাধ্যমে ব্যাকটেরিয়া হচ্ছে পোষক দেহের সাথে আক্রমণ হবে, সো এটা আর বলা লাগতেছে না, আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ডিপ্লোকক্কাস নিউমোনি, কক্কাস, কক্কাস এটা বলো তো কোন আকৃতির হতে পারে? ডিপ্লোকক্কাস নিউমোনি কোন কোন আকৃতির হতে পারে? গোল, মনিরা বলছে গোল, বাহ, গোল, একদম ফুল গোল মেরে দিয়েছে, ফাঁকা মাঠে গোল, গোল, তাই না? সো কক্কাস, কক্কায় মানে হচ্ছে গোলাকার, ঠিক আছে, গুড। ভিটামিন এ উৎপন্ন করে, এটা পড়বা। কমা আকৃতির ব্যাকটেরিয়া বারবার বলা হয়েছে, এগুলো আর বললাম না, যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো স্কিপ করি আমরা। ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তোমাদের কতদিন ধরছিলাম, আর একটু মনে করাই দেই। হ্যাঁ, ল্যানের দুধে ক্যালোরির পরিমাণ বেশি, সো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এর উত্তর কি হবে লিখবা, এ সমান এত, বি সমান এত, সি সমান এত, লিখে ফেলো এটা, এটা সবাই লিখে ফেলো, এটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। দিস ইজ ফর ম্যাথ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য করে ফেলতে হবে। চর্বির পরিমাণ হচ্ছে মানুষের দুধে বেশি, তাই না? মানুষের দুধে চর্বির পরিমাণ বেশি। প্রোটিনের পরিমাণ বেশি হচ্ছে ভেড়ি বা ভেড়া,
আর কি ক্যালোরি হচ্ছে মহিষ। এইটা যেন ভুলো না। দেখো ম্যালেরিয়ার জীবন চক্রটার কোন ধাপ কটা পড়ে ফেলবা, ম্যালেরিয়ার জীবন চক্রের প্রত্যেকটা ধাপ থেকে এক লাইন করে মুখস্থ করে ফেলবা। তাহলে ট্রোফোজয়েডটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী। সবসময় মনে রাখবা উকিনেট উজয়েড, এই যে রস্য থাকলে এটা ডিপ্লয়েড, রস্যই থাকলে হচ্ছে ডিপ্লয়েড, জাইগোট তো ডিপ্লয়েড তোমরা সবাই জানো, তাহলে উত্তর কি স্পোরোজয়েড। দেখছো প্রকার ম্যালেরিয়া আছে তাই না, কোয়াটারনালি ম্যালেরিয়া আছে, বিনাইন ম্যালেরিয়া আছে। এই ছকটা একটু পড়ো, ম্যালেরিয়ার ছকটা কি তোমরা পারো? যদি পারো তাহলে আমি আর সময় নষ্ট করবো না, যদি না পারো তাহলে বুঝাই দিব। আশা করি মনে হয় তোমরা পারো তাই না, পারো। সো কোয়াটারনারি ম্যালেরিয়া অর্থাৎ 4 ডিগ্রি ম্যালেরিয়া কোনটা? হ্যাঁ প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরি তাই না। আর যদি বলে বিনাইন, বিনাইন ভাই, বিআই তাই না, বিআইন বলে না, বিয়ের সময় কি বলে বিআইন ভাই, তাহলে বিআইন হচ্ছে ভাইভ্যাক্স। আর এমনিটা হচ্ছে 4 ডিগ্রি, এমনিটা কি 4 ডিগ্রি। ফ্যালসিফার্ম, ফ্যালসিফার্ম নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এর হলেই কিন্তু তারা ফেলে দেওয়া লাগবে তাই না। সো এটা কিন্তু ঝামেলা সবচেয়ে। ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট কোনটা? ফেলে দেওয়া লাগবে যেটা ফ্যালসিফার্ম। ম্যালিগনেন্সি জিনিসগুলো বা ক্যান্সার একটা ম্যালিগনেন্ট জিনিস। ম্যালিগনেন্ট শোনো, বিনাইন মানে হচ্ছে নর্মাল, ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকর, বুঝছো? সো আমি বলে যাই, একবারে বলে যাই, তাড়াতাড়ি বলে যাই। সো বিনাইন মানে হচ্ছে নর্মাল, ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকর। সো ম্যালিগনেন্ট জিনিস আমরা কেটে ফেলে দেই সবসময়, তো ফেলে দিলাম ফ্যালসিফর্ম, ফেলে দিলাম ফ্যালসিফর্ম। সো ফ্যালসিফর্ম ম্যালেরিয়া হচ্ছে ম্যালিগনেন্ট, বিনাইন বিআই ভাই, বিআই ভাই ভাই তাই না, বিআই ভাই ভাই। সো বিআই, বিনাইন হচ্ছে কি, বিনাইন হচ্ছে ভাইভ্যাক্স। আর 4 ডিগ্রিটা মনে রাখবা ম্যালেরিয়া। আর একটা কি আছে মৃদু, ওভিউল হচ্ছে মৃদু, বাকিটা তো এমনি মনে থাকবে, ওভিউল হচ্ছে মৃদু, ঠিক আছে। এই এটাই ডিপ্লয়েড। আমি কিন্তু বলছিলাম রস্য থাকলেই কি সেটা ডিপ্লয়েড। সো 2 ও 3 উত্তর, সো 2 ও 3 উত্তর। প্লাজমোডিয়ামের কোন দশাতে গ্যামেটোসাইট উৎপন্ন হয়? টপ মোস্ট ইম্পর্টেন্ট, গ্যামেটোসাইট কোন দশাতে উৎপন্ন হয় বলো? বিনাইন টার্সিয়ান। আমি একবারে বলি মনে রাখবা, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বইয়ের সিরিয়াল অনুযায়ী লিখবো, বিনাইন টার্সিয়ান, মৃদু টার্সিয়ান, ম্যালিগনেন্ট টার্সিয়ান, কোয়াটারনারি। ম্যালিগনেন্ট টার্সিয়ান তাই না। কোয়াটারনারি, আর একটা কি আছে মৃদু টার্সিয়ান। দেখো তোমরা সবাই পড়ছো প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি তাই না। প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি। টার্সিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি, টার্সিয়ারি মানে কত ডিগ্রি? তার টার্সিয়ারে যেখানেই পাবা সব কটা টার্সিয়ান 3 ডিগ্রি তাই না, 3 ডিগ্রি। কোয়াটারনারি মানে 4 ডিগ্রি। ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট মানে হচ্ছে মারাত্মক, ম্যালিগনেন্ট মানে হচ্ছে মারাত্মক, ঠিক আছে। মৃদু টার্সিয়ান দিনে 3 দিন পার হয়ে গেছে, 4তম দিনে পা দেশে, তখনই জ্বর জ্বর আসতেছে, বুঝতে পারছো? সো খুব ভালো করে মনে রাখবো, আমরা কিন্তু 4 ডিগ্রি কথা বলছি। 4 ডিগ্রি কেন? 4র্থ দিনে পা দেওয়ার সাথে সাথে ওর জ্বর আবার ফিরে আসছে, 4র্থ দিনে পা দেওয়ার সাথে সাথে আবার জ্বর ফিরে আসছে, বুঝতে পারছো? সো এটা কি 4 ডিগ্রি। তাহলে 4র্থ দিন মানে কি 72 ঘন্টা, 72 ঘন্টা মানে 3 দিন, 3 দিন শেষেই তো 4 দিন পড়বে, তার মানে 72 ঘন্টা পর পর। তাহলে 4 ডিগ্রি 72 আওয়ার্স, 72 আওয়ার্স পর পর। আর যে কয়টা 3 ডিগ্রি আছে ম্যালিগনেন্টটা বাদ দাও, কারণ ম্যালিগনেন্টটা হচ্ছে মারাত্মক, এটা তো এটার কথা আলাদা। আর বাকি দুইটা দেখো 48 ঘন্টা পর পর জ্বর আসবে। কেন? 3 দিনে, 3 দিনে যখন পা দিছে, 3 দিনে পা দেবে কখন? 2 দিন শেষ হয়ে গেলেই তো 3 দিনে পা দিবে, বুঝতে পারছো? সো 2 দিন জ্বর হওয়ার শেষে 3 দিনে জ্বর যখন আসছে আবার তখন রিপিট হচ্ছে 3 দিন পর পর, ঠিক আছে। তখন বা এখানে কয়দিন পর পর
48 ঘন্টা পর পর। 48 ঘন্টা মানে আবার 24 ঘন্টা 2 দিন ভেবো না কিন্তু, 2 দিন না কিন্তু, অর্থাৎ 2 দিন শেষ 3 দিনে পা দেওয়ার পর পরে জ্বর আসছে আবার, সেটা কিন্তু 48 ঘন্টা। আর 4 ডিগ্রি হচ্ছে 72 ঘন্টা। কেন 4 ডিগ্রি? তার মানে চতুর্থ দিনে পা দেওয়ার সাথে সাথে আবার জ্বর ফিরে আসছে, সেটা হচ্ছে 4 ডিগ্রি। আর এটা কিন্তু ঝামেলা, এই যে এটা মারাত্মক না, তাহলে এটা 36 থেকে 48 এটা এমনি মনে রাখতে হবে, যেহেতু এটা মারাত্মক বলে এটা আলাদা হবে। সো ম্যালিগন্যান্ট মারাত্মক এটা আলাদা বলে আলাদা। আর 4 ডিগ্রি মানে চতুর্থতম দিনে পা দেওয়ার সাথে সাথে জ্বর আসবে, অর্থাৎ 72 ঘন্টা পর পর। আর এটা হচ্ছে টার্সিয়ান মানে 3 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় দিন শেষ হলে তৃতীয় দিনে পড়লেই জ্বর আসবে, অর্থাৎ 48 ঘন্টা পর পর। আশা করি বুঝতে পারছো, বুঝছো? মনে হয় বুঝছো। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া জ্বরে কতদিন আরবিসি বাঁচে? সাইজন্ট, গুড গুড। তাহলে কতদিন বাঁচে বলো তো? ক্লাস কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে, খুবই ভালো রেসপন্স করতেছো তোমরা। সো কতদিন বাঁচে? 110, ঠিক আছে। সো এটা তোমরা মনে রাখবে 90 থেকে 110। তাহলে এই যে মৃত্যুটা কি বলে? আজকে যদি তোমরা ভুল করো, যারা যারা ভুল উত্তর দিবা তারটা লাস্ট খাবার চকলেট আমি লিখে রাখবো, কারা কারা জরিমানা। এই যে 90 থেকে 110 দিন পরে একটা ম্যালেরিয়া যে মরে যাচ্ছে, তাহলে প্রক্রিয়াটাকে কি বলছি আমরা? ম্যালেরিয়া। নেক্সট, বিনাইন টার্সিয়ান। বিনাইন আমি এইটা বলো দেখে, আমি তোমাদের ছন্দ দিলাম তাতে মনে রাখবা। বিনাইন কি করে বুঝবা কোনটা? বিনাইন ভাইভ্যাক্স, তাই না? ভাইভ্যাক্স, গুড গুড। নিচের কোনটি ম্যালেরিয়া ইরাইথোসাইটিক সাইজোগনির সাথে জড়িত কোনটা বলো? করতেছে, দেরি না করি আমরা শেষ করে দিব তাড়াতাড়ি। ট্রোফোজয়েড। আচ্ছা, হেপাটাইটিস নিয়ে কি তোমরা, হেপাটাইটিস যে ছক আছে, হেপাটাইটিস ছক কি তোমরা পারো? হেপাটাইটিস যে 5 প্রকারের ছক আছে, 5 প্রকারের ছক কি তোমরা পারো? যদি পারো তাহলে আমি আর বলবো না, যদি না পারো আমি দেখাই দিব। হেপাটাইটিসের 5টা যে ছক আছে, হেপাটাইটিস এ বি সি ডি, হেপাটাইটিস এ বি সি ডি ই, 5 প্রকার ছক। মানুষের দেহে প্রবেশ করে কোন দশায়? স্পোরোজয়েড দশায়, তাই না? শুরুর দশায়, এটা সবাই পারো। নেক্সট, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ডিপ্লয়েড দশা। আমি কিন্তু সবসময় বারবার বলছি, এই যে ডিপ্লয়েড, রস্য দেখলেই ডিপ্লয়েড, তাই না? রস্য দেখলেই ডিপ্লয়েড লাগাই দিয়ে আসবা। বাহ, সবাই পারো যখন, তাহলে আর খাওয়া পড়ালাম না। আচ্ছা, এটা ধরবো, যদি না পারো তাহলে বুঝবো যে, ধরলে যদি পারো তাহলে তো ভালো, না পারলে বুঝবো যে পড়ুনি তোমরা ভালো। স্যাফেনাস দানা কোথায় পাওয়া যায়? এটা বলো। স্যাফেনাস দানা, আগেরটার উত্তর কি দিলাম? ডি। এটার উত্তর কি? অ্যামিবয়েড দশায়। ক্রিপ্টোজয়েড কোথা থেকে খাদ্য সরবরাহ করে? লিভার, গুড। তাহলে লিভার সেলে, তাহলে বলো তো লিভার সেলে কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে? কয়টা মাইটোকন্ড্রিয়া? 500টা মাইটোকন্ড্রিয়া থাকে, তাই কি? 500। তাহলে মাইটোকন্ড্রিয়া কয়টা থাকে? সো 1000 প্লাস মাইটোকন্ড্রিয়া থাকে, এটা তো মনে রাখতে হবে। দেহের সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? লিভারেই তো থাকে, তাই না? 1000 প্লাস মাইটোকন্ড্রিয়া থাকে, এটা তো মনে রাখতে হবে। এটা ভুললে কেন তোমরা? লিভারের বিভিন্ন নাম দিয়েছে না আজমল স্যার, ওগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি ছক তোমরা পড়ে নিবা, ছকটা বই থেকে উত্তর নিবা। যে দেখো, ট্রোফোজয়েড, সিগনেন্ট রিং ড্যাশ সাইজন্ট মেরোজয়েড। তো সাইজন্ট হওয়ার আগে তো অবশ্যই হিমোজয়েন থাকা লাগবে, না হলে তো সাইজন্ট হবে না, তাই না? সাইজন্ট হওয়ার আগে তো হিমোজয়েন হওয়া লাগবে, সো এটা উত্তর হিমোজয়েন। নেক্সট, এবার বলো, দূষিত পানি আর খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়। এ উত্তর ঠিক আছে, মনে করো এ অপশানে নেই, এই বি উত্তর। তাহলে এ আর ই, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, তাই না? ভালো কথা বলছো, হেপাটাইটিস এ আর ই, খুবই ভালো। এখন তোমরা বলো এ ভাইরাসের নাম কি আর ই ভাইরাসের নাম কি?
এ ভাইরাসের নাম কি, ই ভাইরাসের নাম কি, কোন ফ্যামিলি? যেমন ফ্লাভি ভাইরাস, হেপাটাইটিস সি হচ্ছে ফ্লাভি গোত্র, তাই না? হেপাটাইটিস বি হচ্ছে হেপাডিএনএ গোত্র। তাহলে এটা কি হবে? এটা কি আর ইটা কি? এটা কি আর ইটা কি? এন্টারো। বাহ, সায়দা বহুত পড়াশোনা করছে আজকে। আজকে সায়দার একটা চকলেট পাওনা হয়ে গেছে, তাই বলে আমার তো চকলেট দেওয়া উচিত না আসলে, তাই না? সো তোমরা পড়াশোনা করতেছো, তোমরা হচ্ছে তোমাদের উন্নতি হবে, তাই না? তো চকলেট আমি দিব কেন? যাক, আমার স্টুডেন্ট হিসেবে তোমাদের দিব চকলেট। আর চান্স পাইলে তোমরা মিষ্টি নিয়ে চলে আসবা, এটাই। ঠিক আছে, সব একদম গোল্ডেন পাওয়া লাগবে তোমাদের। ক্লাস করতেছো রমজান মাসে কষ্ট করে, গোল্ডেনই পাওয়া লাগবে, কোনো কথাই হবে না। ঠিক আছে, কোনো কথা হবে না। এন্টারো ক্যালিসি, তাই না? বাহ, গুড, সবাই ঠিক উত্তর দিছো, সবাই ঠিক উত্তর দিছো। আসবা মাঝে মাঝে, তোমাদের চকলেট খাবো, অবশ্যই চকলেট খাবো। সো এই টুংরো ভাইরাস কার হয় আসলে? টুংরো ভাইরাস বলছো তোমরা, ঠিক বলছো, টুংরো ভাইরাস ওরাইজা সেটিভা, ওরাইজা সেটিভা। আচ্ছা, দেখো কাঁঠালের বৈজ্ঞানিক নাম কেউ বলতে পারবা? কাঁঠাল, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি, আমরা কোশ্চেন প্রায় শেষ আমাদের। ডিএনএ ভাইরাস পারবা? এটা ডিএনএ ভাইরাস, হেপাডিএনএ ভাইরাস। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? আরএনএ ভাইরাসের উদাহরণ নয়, তাহলে নয় কি এটা? তাহলে ওর কিন্তু ডিএনএ ভাইরাস, তাই না? ভ্যারিওলা। আরএনএ ভাইরাসের উদাহরণ নয়, ডিএনএ ভাইরাস, তাহলে ভ্যারিওলা। ভাইরাস জনিত রোগ নয়, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ, তাই না? ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা বহুত দেয়া আছে, ব্যাকটেরিয়া জনিত রোগ। তাড়াতাড়ি সলভ করে ফেলি। ভাইরাস দ্বারা হয়, দেখছো এক প্রশ্ন, দেখছো একই ধরনের প্রশ্ন, উত্তর কিন্তু আলাদা আলাদা, এটা পারতে হবে। কোনটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়? ভাইরাস দ্বারা কোনটি? ব্যাকটেরিয়া দ্বারা কোনটি? কলেরা, ডিপথেরিয়া, টাইফয়েড, এগুলো সব কি? ব্যাকটেরিয়া। তাহলে উত্তর কি? পোলিও। শাপলা পর্ব, জাতীয় ফলেরটা মুক্ত অক্সিজেন, টানা মুখস্থ করে ফেলো, এটা হচ্ছে ম্যাট কোশ্চেন, ম্যাট কোশ্চেন। সো মুক্ত অক্সিজেন কোলোস্ট্রেডিয়াম, কোলোস্ট্রেডিয়াম। এই তো মনিরা বলছে আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস। আচ্ছা, শাপলা পারবা? শাপলাটাই বলো, শাপলাটা বলো। আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলাটা কি? জাতীয়। আমাদের ক্লাস কিন্তু শেষ, ক্লাসে আর কিছুই পড়ানোর নেই, প্রত্যেক টপিক আমি টাচ করে গেছি, প্রত্যেকটা টপিক, এভরি টপিক থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিছি। তোমরা বাকিগুলো পড়ে নিবা, ঠিক আছে? বাকিগুলো বলতে এগুলোই বারবার করে পড়বা, টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো দিয়ে দিছি।